খেয়াল করে শুনেন, এটা একটা জরুরি মাসআলা। বর্তমান আমাদের এই বছর 2025 সাল, এই 25 সালে আমাদের সরকারের পক্ষ থেকে হজের প্যাকেজ ঘোষণা করা হয়েছে কত? 6 লক্ষ টাকা। কত? এই বছর হজের প্যাকেজ 6 লাখ। আচ্ছা, 6 লক্ষ টাকা যদি সরকারি প্যাকেজ মূল্য হয়, ধরেন আপনার পাসপোর্ট করতে হবে, পাসপোর্টের জন্য খরচ হবে 10 থেকে 12,000 টাকা। এরপরে আপনার হজে যাওয়ার পরে কোরবানি আছে, হজের কোরবানি আছে, কোরবানির জন্য খরচ হবে ধরেন 15 থেকে 20,000 টাকা। আবার আপনি যে 1-1.5 মাস ওখানে থাকবেন, ওই 1-1.5 মাস এই সময়টা আপনার বাড়িতে পরিবার পরিজন চলার জন্য তাদের কিছু খরচ দরকার আছে কিনা? আছে। আবার ওখানে যাওয়ার পরে আপনার একান্ত নিতান্ত প্রয়োজনীয় কিছু হাত খরচ আছে। ধরেন সব মিলাইয়া আরো 1 লাখ, পাসপোর্ট খরচ, কোরবানি খরচ, আপনার 1-1.5 মাসে বাড়িতে পরিবার পরিজন চলার খরচ, এবং ওখানে যাওয়ার পরে আপনার নিতান্ত কিছু হাত খরচ, ধরেন সব মিলাই আরো 1 লাখ। আর সরকারি প্যাকেজ মূল্য এই বছরে কত? 6 লাখ। সব মিলাই কত? 7 লাখ। তার মানে আল্লাহ তাআলা যদি আপনাকে 7 লক্ষ টাকার এই পরিমাণ যদি সামর্থ্য দান করেন, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, নিজের পকেটে হোক, ব্যাংকে হোক, এফডিআর হোক, অথবা প্রাইস বন্ড কিনে রাখছেন, অথবা আপনি বিমা করে রাখছেন, অথবা আপনি কারো কাছে পাওনা আছেন, এই পরিমাণ টাকার বুঝ যদি আপনার কাছে থাকে, তাহলে 2025 সালের হিসাব মতে আপনার উপর হজ করা ফরজ। আপনার উপর হজ করা কি? এখন হজ ফরজ হওয়ার পরে আপনার করণীয় কি? খেয়াল করে শুনেন, হজ ফরজ হওয়ার পরে আপনার করণীয় কি? হজ ফরজ হওয়ার পরে আপনার করণীয় পাসপোর্ট করে ফেলবেন। বরং পাসপোর্ট তার আগেই করে ফেলা উচিত। পাসপোর্ট করে ফেলবেন। করে ফেলার পরে আপনি নিবন্ধন হয়ে যাবেন। নিবন্ধন হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। এর ভিতরে আপনার সিরিয়াল যদি এসে যায়, আল্লাহ তাআলা যদি আপনাকে শারীরিক সুস্থতা দেয়, আপনি হজ করে ফেলবেন। কথা বলেন ঠিক না বেঠিক? হজকে কোনো কারণে পিছানোর সুযোগ নাই। যেমন আমাদের দেশে অনেকে হজ পিছায়, কয় এখনো আমাদের ফোলাফাইন সবগুলা পড়ালেখা শেষ করে নাই, এখনো আমি আমার মেয়ে সবগুলারে বিয়ে দিতে পারি নাই, এখনো আমাদের ফোলাফাইন নিজের পায়ে দাঁড়ায় নাই। আগে ফোলাফাইন একটু কামাই রুজি শুরু করুক, আগে মেয়েগুলারে বিয়ে দিই, আগে ফোলাফাইনগুলো একটু লাইনে দাঁড়াক, তারপরে হজ করব। নাউজুবিল্লাহ বলেন। এই জাতীয় অজুহাত দেখাইয়া হজ পিছানোর কোনো সুযোগ নাই। পরিষ্কার কথা। যেমন নামাজ ফরজ হলে নামাজ পিছানোর কোনো সুযোগ আছে? যে আমার মেয়ে বিয়ে দিই, তারপরে নামাজ পড়বো। রোজা ফরজ হলে রোজা পিছানোর কোনো সুযোগ আছে? ঠিক তেমনিভাবে হজ ফরজ হওয়ার পরে হজ পিছানোর আর কোনো সুযোগ নাই। আপনার যদি এই 7 লক্ষ টাকা পরিমাণ এই বুঝ যদি আপনার কাছে থাকে, আপনার উপর হজ ফরজ। জীবনে একবার করে নিলে সারা জীবনের জন্য আপনার হজের ফরজ আদায় হয়ে যাবে। এরপরে যদি আল্লাহ তাআলা আপনাকে আবার 7,000 কোটি টাকার মালিকও বানায়, আপনার উপর আর জীবনে কখনো হজ ফরজ হবে না। পরিষ্কার বুঝলেন? প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, হজের সফরে গিয়ে কোনো নাফরমানি করবে না, অশ্লীল কথা বলবে না, গুনাহের কাজ করবে না। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজের সফরের থেকে এমনভাবে ফিরে আসবে, এমনভাবে গুনাহমুক্ত জীবন লাভ করবে, যেন সে আজকে মাত্র মায়ের পেট থেকে দুনিয়াতে মাত্র এসেছে। একবার সদ্য প্রসূত, সদ্য জন্ম যার হয়েছে, এই নতুন নবজাতক সন্তানের জীবন যেমন নিষ্পাপ, হজের মাধ্যমে আল্লাহ তাআলা এইভাবে মানুষের জীবনকে নিষ্পাপ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজের সাথে উমরা, হজের পর উমরা করতেই থাকো। ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিজ্জা। হজ আর উমরা মানুষের জীবনের গুনাহকে এমনভাবে মুছে দেয়, এমনভাবে দূর করে দেয়, যেমন কামারের হাফর লোহার ময়লা, স্বর্ণ আর রূপার ময়লা মরিচাকে দূর করে পরিষ্কার করে দেয়। গুনাহমুক্ত জীবন মানুষ হজ আর উমরার মাধ্যমে লাভ করে। মানুষের জীবন থেকে অভাব আল্লাহ তাআলা হজের মাধ্যমে, উমরার মাধ্যমে দূর করে দেন। হজ আর উমরা এমন আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহমুক্ত জীবন দান করেন, মানুষের জীবনের গুনাহ মাফ করে। হজের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ দেন, বাজেট দিয়া দেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা হজ আর উমরার মাধ্যমে মানুষের জীবনের অভাবও দূর করে দেন। হজের মাধ্যমে কি দূর হয়?
কোরআনে কারিমে আছে বিয়ের মাধ্যমে অভাব দূর হয়, বিয়ের মাধ্যমে অভাব দূর হয়, হজের মাধ্যমে অভাব দূর হয়। তাহলে হজ এমন ইবাদত যে ইবাদতের মাধ্যমে আখিরাতেও লাভ, দুনিয়াতেও লাভ। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার রাসূল পরিষ্কার বলেন, ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন দুনাল জান্নাহ। কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। হজের সামর্থ্য থাকার পরেও যেই লোকটা আজ করবে, কাল করবে, এই বছর করবে, ওই বছর করবে, পোলাই চাকরি করুক, ফলাফাইন প্রতিষ্ঠিত হোক, মেয়ের বিয়ে দিয়া লই, এই জাতীয় কথা বলতে বলতে যারা হজকে ফিসাইতে থাকবে, এরপরে মৃত্যু এসে যাবে, হজ করার সুযোগ পাবে না, হজ না করে মৃত্যুবরণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বড় শক্ত কথা বলছেন। সুনানে দারিমির বর্ণনা, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, قال النبي صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان جابر جائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। যেই লোকটার উপর হজ ফরজ হয়েছে, হজ করার মতো তার সামর্থ্য ছিল, কোনো বাধা ছিল না, অসুস্থতা ছিল না, জালেম সরকারের পক্ষ থেকে বাধা ছিল না, কোনো ধরনের কোনো মুসিবত ছিল না, কোনো ওজর ছিল না, এরপরেও হজ করে নাই, হজ না করে মৃত্যুবরণ করলো। আল্লাহর নবী বলেন, এমন ব্যক্তি ইয়াহুদি হইয়া মরবে নাকি নাসারা হইয়া মরবে, তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী এই শক্ত কথা বলার পিছনে কারণ, কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে নিজেই বলছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। হজ না করাকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই বলছেন কুফরি, হজ না করাকে আল্লাহ তাআলা কোরআনে কুফরি বলতেছেন। ওয়ামান কাফারা, আল্লাহ তাআলা বলেন যে হজ করে নাই, হজ না করা মানে মতান্তরে কুফরি করা। ওয়ামান কাফারা, যে হজ না করে কুফরি করে মরলো, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বিনা ওজরে হজ না করাকে এক ধরনের কুফরির মরা, কুফরির জীবন বলছেন। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, একটু চিন্তা করেন, এই যে বর্তমান বাজার হিসাবে 7 লক্ষ টাকাওয়ালা মানুষ আমাদের গ্রামে গ্রামে, শহরে শহরে, আমাদের অঞ্চলে আসেনি, তাহলে চিন্তা করেন কত মানুষের উপর হজ ফরজ হয়ে আছে। কিন্তু আমাদের এক ধারণা, আমরা মনে করি হজের ওয়াজ করলে এটা কোটিপতির কারবার, এটা আমার কারবার না। অথচ 7 লক্ষ টাকা যার কাছে আছে তার উপরে হজ ফরজ হয়ে আছে। যদি তার এই 7 লক্ষ টাকা যদি ঋণ মুক্ত হয়, ঋণের ঊর্ধ্বে হয়, দায় দানার ঊর্ধ্বে হয়, নিতান্ত প্রয়োজনের ঊর্ধ্বে হয়, বিয়ের আগে যদি হয়, বিয়ের আগে হজ ফরজ, বিয়ের পরে যদি হয়, বিয়ের পরে ফরজ। আমাদের দেশে কিছু মানুষ আছে বিয়ের আগে আবার কিসের হজ? বিয়ের আগে নামাজ আসেনি, বলেন বিয়ের আগে নামাজ আসেনি, বিয়ের আগে রোজা আসেনি। তো বিয়ের আগে যদি রোজা থাকে, বিয়ের আগে যদি নামাজ থাকে, বিয়ের আগে হজ হবে না কেন? তাহলে হজ এটা যখনই ফরজ হয়, বিয়ের আগে হোক, বিয়ের পরে হোক, ছেলে মেয়ে বিয়ে দেওয়া হোক, ছেলে মেয়ে বিয়ে না দেওয়া হোক, সর্ব অবস্থায় যখনই ওয়াজিব হবে আদায় করে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা গেল হজের কথার এক ব্যাপারে এক কথা বললাম। 2 নম্বর কথা শুনেন, আমাদের মার বোনেরা, আমাদের মেয়েরা বর্তমানে অনেক বিষয়ে সীমা লঙ্ঘন করেনি। তার মধ্যে অন্যতম এক সীমা লঙ্ঘন, হজের সফরে, উমরার সফরে চলে যায়, শরীয়তের মাসলা মাসাইলের ধার ধারে না। মহিলারা আছে কি করে, মহিলার সাথে মিলে কোথায় চলে যায়? উমরাতে চলে যায়। মহিলায় মিলে হজে চলে যায়। পরিষ্কার কথা শুনে রাখেন, মহিলাদের হজ আদায় হওয়া, সহি হওয়ার জন্য, মহিলাদের উপর সত্যিকার অর্থে হজ ওয়াজিব হওয়ার, ফরজ হওয়ার জন্য শর্ত, তার সাথে মাহরাম থাকতে হবে। বলেন কি থাকতে হবে? বুখারী শরীফের পরিষ্কার বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুসাফিরু ইমরাআতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মাআহা যু মাহরামিন। আল্লাহর রাসূল বলেন, কোন মহিলা, ইমানদার মহিলা যেন একদিন এক রাতের দূরত্ব পরিমাণ, তার মানে 16 মাইল, একদিন এক রাতের দূরত্ব, হাদিসের ভাষায় একদিন এক রাতের দূরত্ব কত মাইল বলেন? কোন মহিলা যেন তার মাহরাম ব্যতীত, তার সাথে মাহরাম ব্যতীত যেন 16 মাইলের দূরত্বের রাস্তা যেন অতিক্রম না করে, সফর যেন না করে। এটা যদিও আপনি ওখানে আপনার স্বামীকে পাইলেন, পরিষ্কার কথা, এই মাধ্যমে এই সূরতে হজ করাও গুনাহ মুক্ত নয়। কথা বলেন ঠিক না বেঠিক? হজের মতো এই পবিত্র ইবাদত, হজের মতো এই পবিত্র আমলকে আজকে শরীয়তের মাসআলা না বুঝার কারণে আমরা গুনাহের মাধ্যম বানিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? যখন মহিলাদের কথা আসছে,
মহিলাদের বিষয়ে আরেকটা জরুরি মাসআলা বলি, ভালো করে শুনেন। আমাদের দেশের কিছু মহিলা আছে হজে যাওয়ার আগে যতটুকু বদ্দিন, হজের থেকে আসার পরে আরো বদ্দিন হইয়া যায়। কেন কয়? আমাদের দেশের হুজুররা বাড়াবাড়ি করে, হুজুররা খালি কয় চেহারা ডাকতে হইব, ফর্দা করতে হইব, অথচ আমরা দেখি আছি মক্কা মদিনায় সবার চেহারা খোলা। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। পরিষ্কার কথা, যেই সকল নারীরা হজে যাইয়া চেহারা খোলা রাখতেছেন, চেহারা খোলা রাখে, গুনাহগার হবে। আমাদের দেশে কিছু মৌলবী আছে, শরীয়তের মাসলা মাসাইলের জ্ঞান নাই, কোরআন হাদিসের পরিষ্কার এলেম নাই, এজন্য উল্টাপাল্টা ভুলভাল ফতুয়া দিয়া মানুষকে বিভ্রান্ত করে। এরা বলে মহিলাদের এহরাম অবস্থায় চেহারা ঢাকা জরুরি না, সে এহরাম অবস্থায় চেহারা খোলা রাখবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন না। মহিলারা এহরাম অবস্থায়ও চেহারা ঢাকা রাখবে। প্রমাণ কি? আবু দাউদ শরীফের বর্ণনা, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করেন। তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে আমরা নবীজির সাথে হজের সফরে বের হয়েছি, বিদায় হজের সফরে। কথা বুঝা আসছে নি? তো আমাদের পাশ দিয়া যখন কোনো কাফেলা যাইতো, ইদা হাজু বিনা, যখন কোনো কাফেলা দল, কোনো ফরফুরুষ আমাদের পাশ দিয়া যাইতো, তো কি করতো? সাদালাত ইহদানা জিলবাবাহা মির রাসিহা আলা ওয়াজহিহা, তো আমাদের নারীরা কি করতো? তার মাথার উপর থেকে পর্দার কাপড়কে চেহারার উপরে লটকাইয়া দিত, ঝুলাইয়া দিত। ফাইদা যা ওয়াজু বিনা, যখন তারা আমাদেরকে অতিক্রম করে পুরুষরা চলে যেত, তো বাস কাশাফাত হা, এটাকে আবার তুলে নিত। ভালো করে শুনেন, আম্মাজান আয়েশার এই হাদিস পরিষ্কার। এহরাম অবস্থায়ও মহিলারা কি করবে? চেহারা ঢাকবে। তবে এহরাম, এই যে কাপড়, হিজাবের কাপড়, কাপড়টা চেহারার সাথে লাগাবে না। কথা বুঝতেছেন? এহরাম অবস্থায় মহিলারা চেহারা ঢাকা রাখবে। সাধারণ অবস্থায় তো চেহারা ঢাকে এবং চেহারার সাথে কাপড়কে কি করে? ভালো করে বেঁধে ফেলে, একবারে লাগিয়ে রাখে। কিন্তু এহরাম অবস্থায় চেহারা ঢাকবে, তবে কাপড়কে চেহারার সাথে লাগাবে না, কাপড়কে চেহারার সাথে থেকে আলাদা রাখবে। সিস্টেম কি? বর্তমান বাজারে এক ধরনের ক্যাপ পাওয়া যায় মহিলাদের জন্য। কি পাওয়া যায়? এই ক্যাপটা এখানে কপালে লাগাইয়া, এরপরে এটার উপর দিয়া যদি হিজাবের কাপড়, পর্দার কাপড় যদি ছেড়ে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ চেহারাও ঢাকা হবে আর কাপড়টা চেহারার সাথে লাগবে না। আপনারা যারা হজে যাবেন বা গিয়েছেন, তারা অনেকেই দেখেছেন, সেখানে এই তরিকায় বহু মহিলা আছে আলহামদুলিল্লাহ, যারা বিভিন্ন দিনদার ফ্যামিলির, তাবলিগওয়ালা ফ্যামিলির, আলেম ওলামার ফ্যামিলির মেয়ে, বা আমাদের দেশে মহিলা মাদ্রাসার শিক্ষিকা বা মেয়েরা আলহামদুলিল্লাহ যারা সহি দ্বীনের তালিম পেয়েছে, দেখবেন তারা হজের সফরেও এইভাবে চেহারা ঢেকে তারপরে তারা হজের আমল করে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তুমি নিজের মন গড়া অথবা কোনো ভুলভাল মুলুবির কোনো ভুলভাল ফতুয়া শুনে তুমি চেহারা খোলা রেখে হজ করে আসলা, এরপরে আসার পরে তুমি এখন আরো বড় বদ্দিন হইয়া গেলা। তুমি বলো আমাদের দেশের হুজুররা বাড়াবাড়ি করে, অথচ আমরা দেখছি মক্কা মদিনায় সবার চেহারা খোলা। আরো বড় এক ভুল, আরো এক বড় গলত তরিকা, সেটা হলো ধরে নিলাম, ধরো ভালো কথা, তুমি এহরাম অবস্থায় না হয় চেহারা খোলা রাখলা, কিন্তু হজে যাওয়ার পরে কি সব সময় এহরাম থাকে? এহরাম তো কয়েকদিন। যেমন প্রথম যখন গেলা উমরা করলা, এটা তো একদিনের ব্যাপার। এরপরে হজের আমল যখন ধারাবাহিক শুরু হবে, 5 দিনের ব্যাপার। এরপরে তুমি যে এক মাস 1.5 মাস হজের সফরে ছিলা, মক্কা মদিনার বিভিন্ন হোটেলে ছিলা, তখন তো তোমার এহরাম ছিল না, কিন্তু তারা তখনও চেহারা খোলা রেখে রেখে চলে, মার্কেটে মার্কেটে ঘুরে, আর হজের ইবাদতের এই পবিত্র আমলকে নাপাক বানায়া ছাড়েন। চোখের গুনাহ অহরহ হইতে থাকে। হজের সফরে পুরুষের জন্য ওয়াজিব নিজের নজর হেফাজত করা, মহিলার জন্য ওয়াজিব নিজের চেহারাকে ঢেকে রাখা। কথা বলেন ঠিক না ঠিক? পরিষ্কার কথা। মাসআলা কি দাঁড়াইলো? মেয়েদের জন্য চেহারা ঢাকা, এটা বাড়িঘরে যেমন, নিজের দেশে যেমন, এহরাম বিহীন অবস্থায় যেমন, এহরাম অবস্থায়ও তেমন চেহারা ঢাকতে হবে। তবে চেহারা যে ঢাকবো, এই পর্দার কাপড় চেহারার সাথে লাগতে পারবে না, বরং কি করব? চেহারার উপর দিয়া এভাবে মাথার কপালে, এই কপালের উপর দিয়ে ক্যাফের মতো বাজারে পাওয়া যায়, এটা আপনি হজের এহরাম কিনতে গেলে, কাপড় কিনতে গেলে আপনি পাবেন। ওই ক্যাপ লাগাইয়া তারপর উপরে দিয়ে পর্দার কাপড় ঝুলাইয়া দিবেন। এই তরিকায় সামনের দিকে ইনশাআল্লাহ আমল করবেন, আমল করানোর চেষ্টা করবেন। যেই জাতীয় মুআল্লিমরা, আজকে মুআল্লিমদেরও সহি মাসআলা অনেকের জানা নাই, নিজের ব্যবসা ঠিক রাখার জন্য যে যেমনে বলে বাস ওইভাবে মার্কেটে চালাইয়া দেয়। এই জন্য মুআল্লিমদের কথা নয়, এই জাতীয় ভুলভাল ফতুয়া যারা দেয় এদের কথা নয়, বরং সহি মাসআলা যেটা আবু দাউদ শরীফের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস, এই হাদিসের আলোকে আমাদের মা বোনরা যেন চেহারা ঢেকে
এইভাবে পর্দার সাথে যেন হজের আমল করতে পারে, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। এই গেল কয় কথা? 3 কথা। আলহামদুলিল্লাহ। 4 নম্বর কথা শুনেন, আরেকটা মাসআলা বলি, এরপরে হযরত এসে গেছে, ইনশাআল্লাহ হযরত বয়ান করবেন, আমার এটা বলতে বলতে শেষ হয়ে যাবে। খেয়াল করে শুনেন, সেটা হলো যারা হজ করতে পারবেন না, হজ করতে পারবেন না মানে কি? অর্থাৎ আপনার এই পরিমাণ অসুস্থতা, এই পরিমাণ ওজর, যেই অসুস্থতা, যেই ওজর জীবনে কখনো দূর হওয়ার কি নাই, আশা নাই। যদি এরকম অসুস্থতা আর ওজর হয়, তাহলে আপনার জন্য বদলি হজ করানো অথবা বদলি হজ করার ওসিয়ত করা ওয়াজিব। কথা বুঝতেছেন? আর যেই ওজর, যেই অসুস্থতা আশা করা যায় আপনার জীবদ্দশায় কি হবে, দূর হবে, তাহলে আপনি বদলি হজ করাইতে পারবেন না, বরং আপনি ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই জায়গাতে একটা পরিষ্কার মাসআলা শুনেন, বদলি হজ কাকে দিয়া করাবেন? কে বদলি হজ করতে পারবে? যেই লোকের নিজের উপরে হজ করা ফরজ, যার নিজের উপরে কি করা ফরজ, হজ করা ফরজ, কিন্তু এখনো সে নিজের ফরজ হজ করে নাই, এমন ব্যক্তিকে দিয়া যদি বদলি হজ করান, তাহলে এটা মাকরুহে তাহরিমি। বলেন কি? মাকরুহে তাহরিমি। অর্থাৎ যদিও যার পক্ষ থেকে বদলি হজ করবেন তার হজ আদায় হয়ে যায়, কিন্তু এটা তার জন্য গুনাহের কাজ। হ্যাঁ, আর যেই ব্যক্তির উপর নিজের হজ ফরজ নয়, তার উপর হজ উচিত। তাহলে আজকালকে আমাদের দেশে হজের মতোই গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যেও অনেকের পক্ষ থেকে অনেক সীমালঙ্ঘন, বিশেষ করে মা বোনদের পক্ষ থেকে। মা বোনরা হজের সফরে, ওমরার সফরে সীমালঙ্ঘন বেশি করে, চেহারা খোলা রাখা, মার্কেটিং করা, কেনাকাটা করা, ওখান থেকে সেখান থেকে গয়নাগাটি কিনা, মক্কা মদিনা থেকে কিনলেও পোষায় না, কেনার জন্য জিদ্দা চলে যায়, ওই রিয়াজ চলে যায়, সারা দুনিয়া ঘোরা। এই যে আমরা সারা দুনিয়াকে তো তামাশা বানাইছি, এমনকি হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতকেও আজকে তামাশা বানিয়ে ফেলেছি। এর জন্য শুনেন, মা বোনরা হজে যেতে হলে, উমরাতে যাইতে হলে পর্দাপুশীদের এই বিষয়গুলো পরিষ্কার ধারণা নিয়ে, একজন বিজ্ঞ আলেমের পরামর্শ নিয়ে তারপরে যাবেন। এজন্য আমি মনে করি একটা পরামর্শ এটাও হতে পারে, হজে যাবেন যেই কোনো কাফেলার সাথে নয়, হজে যাবেন যেই কোনো এজেন্সির সাথে নয়, হজে যাবেন যেই কোনো মুআল্লিমের সাথে নয়। কারণ এরকম এজেন্সি আছে, এরকম মুআল্লিম আছে, এরকম কাফেলা আছে, যাদের সাথে হজে গেলে হজে যাওয়ার আগে যেই পরিমাণ গুমরা ছিলেন, হজে যাওয়ার পরে আরো বেশি গুমরা হইবেন। কথা বলেন? এজন্য সাবধান, যাত্রার সাথে হজে যাবেন না, বিজ্ঞ আলেমের সাথে, যেই কাফেলাতে বিজ্ঞ ওলামাই কেরাম আছেন, যেই কাফেলাতে বিজ্ঞ ওলামাই কেরামকে দেখা যায়, ওনাদের সাথে যোগাযোগ করে যাবেন, আল্লাহওয়ালাদের সোহবত হাসিল করে যাবেন। ইনশাআল্লাহ হজের এক সফর আপনার গোটা জিন্দিগির মোড়কে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আর আল্লাহর ওয়াস্তে কোনো বেগানা নারীকে, কোনো বেগানা পুরুষের মাহরাম সাজাইয়া হজের সফরে, ওমরা সফরে পাঠাবেন না। এটা এই দেশের এজেন্সিদের বড় বাটফারি। এই বাটফারি যে এজেন্সিগুলা করে, এদেরকে বয়কট করা উচিত। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসলে ভাই, হজরত আসতে একটু কি হয়েছে, একটু দেরি হয়েছে, এই জন্য আমি সময় নষ্ট করছি, এই জন্য আমি কি করছি, সময় নষ্ট করছি। তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাদের মাধ্যমে উম্মতের খেদমতের কাজ যেন আরো বেশি